হ্যালো বন্ধুরা, ওই দেখো দুজন কী করছে, দুজন কী করছে, ওই যে দুজন কী করছে, ওই যে দুজন দেখো বাচ্চাদের মতো গলার আওয়াজ, তাই না? কেমন জ্বর বাবারই কী মারামারি করেছে দেখো, ওই যে কী মারামারি শুরু করেছে। আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরা ধরে রেখেছি। এগিয়ে গেছে দুটো হুলোতে। আমার শুভ দুপুরবেলা বা বিকেলবেলা কোনোটাই বলা হলো না। এখন বিকেল হয়ে গেছে, 3:30 4টে মতো বাজে। ঘড়ি দেখা হয়নি। আমি এখন ওদের শব্দ পেয়ে বিছানা থেকে উঠে এলাম, যে তোমাদেরকে একটু এই আওয়াজটা শেয়ার করতে হবে। নিচে দেখা হচ্ছে রাগারাগি করছে, রাগারাগি। এরকমও আসছে যে, আরে এ হচ্ছে কালোটা একটু পিছাচ্ছে, ছাই ছাইটা একটু চলে আসছে। বাঘের মাসি লড়াই করছে। আচ্ছা, ওরা তো ছেলে, বাঘের মাসি কী করে হলো? বাঘের মামা তো। দুটো হুলোতে শুনেছি লড়াই করে, শুনেছি মানে জানি তো। হুলোকে দেখতে পারে না। কেউ জল দিয়ে দিচ্ছে, ওদের ঝগড়া করতে দেবে না, বলছে মারামারি করে মরে যাবে, আমি নির্ভয় জল দিই। যাই হোক, আমার ভিডিওটা তো করা হচ্ছে। জল দিচ্ছে ওদের গায়ে। আমার হাত কাঁপছে, ছবি কাঁপছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, চুপ কর তোরা, তোদেরকে পুলিশে দেবো। তোদের গন্ডগোল করিস, তোদের পুলিশে দেবো। পুলিশে তো ফোন করতেও করো তো, দুটো হলুতে মারামারি করছে। আইনে দিতে হবে ওদের, ওদের কোনো বিচার করার কেউ নেই। মারবে একজন আরেকজনকে, ওদেরকে কিছু বলতেও নেই। কাকে ওদের মারবে, কাকে জল দিয়ে দেওয়া ভালো আর দিকে মারতে নেই তো, ওদের কেউ বিচার করতে। এই দিক দিয়ে জল দিয়ে দিলে এই পালিয়েছে। ও না না না, আছে আছে, একজন আছে, দুজনই। একজন বাবা কোন দিকে এলো, কোথায় গেছে সব, আবার কোথায় সব চলে গেছে ভয়তে। জল দিচ্ছে বলে ও কোথায় চলে গেছে, ওই বাড়িটার মধ্যে ঢুকে পড়েছে। এখান থেকে জল দিয়ে দিয়েছে। আসলে কী বলো তো, সবাই ঘুমাচ্ছে তো, ঘুমের মধ্যে একটা ওদের গণ্ডগোল, সবার অসুবিধা হচ্ছে। আর তাছাড়া কে দিয়ে দিয়েছে জল, ঝগড়া করতে দেবে না, এটাই ব্যাপার, গণ্ডগোল করতে হবে। এখন তো জানো তো বন্ধুরা, সব পুজো কদিন বাকি, পুজোর আর কদিন বাকি। অনেকে কিনতে কাটতে যাচ্ছে, কেনাকাটা করতে যাচ্ছে অনেকে। আবার জানি না, কেউ কেউ হয়তো আন্দোলনেও যাচ্ছে। বুঝে উঠতে পারছি না, সবাই যেন কোথাও যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে আমি মাঝে মাঝে বাইরে দেখি তো, সবাই তো আন্দোলনে গিয়েছে। আমারও সমর্থন আছে, যাবো আর যাওয়া না যাওয়ার মাঝেই আছে, সমর্থন আছে। কী আর করবো, অন্যায়ের অবিচার বিচার করার আমি কে? বিচার চাইবো, বিচার করার আমি কেউ নয়। বিচার চেয়েছি, দেখি অপেক্ষা করি। আইন আদালত আছে, যা করার করবে। কিন্তু আমি আমার নিজের লাইফ নিয়ে কত চিন্তায় আছি, সে তো আছি। আর ওই সব দিকেও রাস্তাঘাটের অবস্থা খারাপ, কোথাও বেরোতেই ভয় লাগছে, কোথায় হাঙ্গামা শুরু হয়ে যাবে। কারণ স্বাভাবিক জীবনযাত্রা তো সবাই ভালোবাসে, আমিও তাই চাই।
বিচার চাচ্ছি, কিন্তু আন্দোলন ভালো, মানে আন্দোলন করে বিচার চাইবো, এটা কিরম করতাম? বিচার এমনিতেই করা উচিত, আন্দোলন করতে হবে কেন? একটা অন্যায় হয়েছে, বিচার করা উচিত, তাই তো মনে করি। এখন বিচারের অপেক্ষায় থাকি, সুপ্রিম কোর্ট কবে বিচার করবে দেখি। যাই হোক, আমি শুভ বিকেলবেলা বলে রেখে দিলাম বন্ধুরা। মনে হচ্ছে এই এক্ষুনি, একটু আগেও তো বৃষ্টি হলো, মনে হচ্ছে এখন থেকে এই 3টে কত বাজে, যাই হোক এই 3:30 পৌনে 4টে থেকে এই যে বৃষ্টিটা মনে হয় থেমে গেল। রোদ উঠেছে, ঠিক আছে, ওই রাস্তায় রোদের আভা পড়েছে, রোদের একটা আলো পড়েছে, রোদ পড়েছে আর কি, পশ্চিমে রোদটা ওখানে পড়েছে। ওই পশ্চিমটা তো আমার ঘরের পিছন দিকটা, মানে ওই পাশটায়, পিছন না সাইডে, যাই হোক রোদ পড়েছে, চারিদিকে রোদ উঠেছে, অল্প হলেও উঠেছে। এই রোদের কোনো মানে মানে সেই বৃষ্টির পর যে রোদটা ওঠে আর কি, হালকাভাবে একটা রোদ চলে যাওয়ার মুখে, রোদ সূর্যাস্ত হয়ে যাবে, এখন আর কত রোদ উঠবে। ঠিক আছে বন্ধুরা, রেখে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো। কোথাও একটা মাইক বাজছে, পুজো আছে, মনসা পুজো আছে, তো অনেকের বাড়িতে হবে, অনেক প্যান্ডেলে হবে, মানে মন্দিরে হবে। যাই হোক, রেখে দিলাম। আজকে তো আবার রান্না পুজো আছে। ও, এটা বিশ্বকর্মার জন্য বাচ্চা, আচ্ছা আচ্ছা, সরি। বিশ্বকর্মা রিক্সা স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এগুলোতে বিশ্বকর্মা হবে, বা কোনো সার্ভিস সেন্টার, মানে যেগুলো মোটরসাইকেল বাইক সারানো হয়, ওই বাইক মোটরসাইকেল যাই বলো, স্কুটি বলো, সরি, তা ওইগুলোতে মানে ওদের শপিং, মানে কি বলবো, যেখানে আর কি সারানো হয় সেই সব আর কি, কী বলে ওটাকে, যাই হোক ওই সার্ভিস সেন্টারই বলতে পারো, ওগুলোতে পুজো হয়। হ্যাঁ, পুজো হয়, মানে মোটামুটি পুজো হয়, মাঝারি করে, তাই জন্যে ওটা মাইক বাজছে। ও, কালকে বিশ্বকর্মার জন্যে বন্ধুরা, এখানে বিশ্বকর্মাতে ঘুড়ি ওড়ানো হয়। হ্যাঁ, বিশেষ একটা কারণ, মানে একটা মানে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে, এখানে বিশ্বকর্মায় ঘুড়ি ওড়ানো হয়, রথে ওড়ানো হয় শান্তিপুরে, এর আগেও বলেছি, আর বিশ্বকর্মাতে কলকাতায় ওড়ানো হয়। অনেকে আবার রথে উড়ায়, এমন উড়ায় না তা না, কিন্তু বিশ্বকর্মায় অ্যাকচুয়ালি উড়ায় যাদবপুরের লোকেরা। প্রচুর যাদবপুরে ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা বিশ্বকর্মার দিন চলে। বিশ্বকর্মার প্রতীক হিসাবে ঘুড়িকে মনে করে সবাই, আমিও তাই মনে করি, কারণ শ্বশুরবাড়ি সূত্র ধরে। আর এখানেও আমি দেখেছি ঘুড়ি উঠবে, কালকে ঘুড়ি উঠবে, রথে উঠতে দেখেছি, কিন্তু কালকে বেশি উঠবে বিশ্বকর্মা পুজোর দিন। আমার গাড়ি টাড়ি সবই পুজোর ব্যাপার আছে, কিন্তু আমাদের বংশে তো নেই, শ্বশুরের বংশে তো নেই, আমার বাবার বংশে ছিল বিশ্বকর্মা পুজোর ব্যাপারটা, কিন্তু সেই জন্যে আমি নিজে আবার নতুন করে আমি তৈরি শুরু করব। এটা আমার বারবার একটা মনের মধ্যে খটখট করছে, খুব একটা বুঝতে পারছি না কি করা উচিত। আর তো এবার যাদের গাড়ি ছিল তারা পুজো করতো না, এবার যাদের আমার আছে আমিও করতে পারছি না, কী যে করবো। গতবার না অসৎ মজাও ছিল, অসৎ ছিল, পরপর শাশুড়ি মারা গেল, শ্বশুর মারা গেল, কাকা শ্বশুর, এইসব সব দিয়ে অসহজগুলো, মানে ওই রকম কাল ওষুধ বলে না, ওগুলো ছিল বলে আমি বিশ্বকর্মা কোনো পুজোই করতে পারতাম না। লক্ষ্মী পুজোটাও তাও জোর করে করেছিলাম, খুব যে ভালো ফল পেয়েছি তা না। লক্ষ্মী পুজো কাল ওষুধ গায়ে করাতে আমার খানিকটা খারাপই হয়েছে বলতে গেলে। সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় খুলে বলা যায় না, নিজের কতগুলো কথা থাকে যেগুলো মানুষ, সব কথা বলা যায় না, আত্মীয় স্বজনকেই বলা যায় না, তো আবার সোশ্যাল মিডিয়ায় পরের কথা, তো সব কথা শেয়ার করা উচিত ঠিকই, কিন্তু অনেক কথা, এত আনন্দের মাঝেও এত কিছু বকবক করা। আমি আনন্দ করি, আনন্দের ভিডিও সবসময় দেখা, তার মাঝে আবার দুঃখের কথা টেনে আনা আমার আর ভালো লাগছে না। শুভ বিকেলবেলা বন্ধুরা, রেখে দিলাম, একটু শুয়ে পড়ি, আমি শরীরটা ভালো লাগছে না। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, পরে ভিডিও দেবো, দেখতে থেকো, আমার পাশে থেকো।